মা বাবার একমাত্র মেয়ে ছিলেন কলেজ শিক্ষার্থী তানজিবা সাইফুল তিশমা। বাড়িতে সবাই আদর করে ডাকতেন মালিহা। পরিবার বন্ধুমহল সবার কাছে ছিলেন প্রিয়, যিনি একাধারে পড়াশোনা, টিউশন, মা বাবার যত্ন সবকিছু একাই সামলাতেন হাসি মুখে। কিন্তু মালিহার চিরচেনা সে হাসি এখন কেবলই স্মৃতি। গেল রোববার বিকেলে অটোরিকশায় বাসায় ফেরার পথে নগরীর ২ নম্বর গেট এলাকায় ঘাতক বাস কেড়ে নেয় এই তরুণীর প্রাণ। বাস চাপায় মুহূর্তেই থেমে যায় তার জীবনের সব স্বপ্ন, সব পরিকল্পনা। একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় মালিহার মা বাবা। নিঃস্ব হয়ে আহাজারি করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। কোনোভাবেই যেন বুঝাতে পারছেন না নিজেদের। কথায় আছে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর এই কান্না যেন থামছে না চট্টগ্রামের রাজপথে। একের পর এক ঘটছে মর্মান্তিক সব দুর্ঘটনা, আর এসব দুর্ঘটনায় মানুষ যেমন হতাহত হচ্ছে, তেমনি নিহতের পরিবার হচ্ছে নিঃস্ব আর স্বজনহারা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেপরোয়া বাস ড্রাইভার এই দুর্ঘটনার জন্য বিশেষভাবে দায়ী। তাদের অভিযোগ, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে সড়কে ফিটনেসবিহীন অদক্ষ ড্রাইভাররা লাগামহীন গতিতে গাড়ি চালান, যার ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, কেড়ে নিচ্ছে একের পর এক তরতাজা প্রাণ। মাথার মগজটা পড়ে গেছে ওই জায়গা, তখন বাসটা ব্রেক করে, হ্যাঁ কিন্তু লোকটা বাঁচিয়ে যায়। বাসে ব্রেক করে নেই, টার্নিং গেছে ডাইরেক্ট ব্রেক করে নেই, কিন্তু পড়ছে যে রিক্সা 10 হাত দূরে পড়ছে, আর বাসও 10 হাত দূরে আছে। ব্রেক করলে বাঁচিয়ে যেত, ব্রেক করে নেই, ডাইরেক্ট মাথার উপরে তুলে দিয়েছে ধাক্কা। রিক্সা যাওয়ার পথে মানুষ বাসের তাপকে পিছিয়ে ধাক্কা দিয়েছে। মহিলা রিক্সা পেতে বসা ছিল, ধাক্কা খাওয়ানোর পরে মহিলা পড়ে গেছে। ও বাসটা টানতেছে আর মহিলা বাস মাথার উপরে পুরো চাক্কা উঠে বাস গেছে, বাস আর থামেনি। 10 নম্বর বাস। প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত পরিমাণ বাস, মিনিবাস না থাকায় চট্টগ্রামে গণপরিবহন সংকট চরম আকার ধারণ করেছে। তাছাড়া নগরীতে চলাচল করা বাসগুলোর কোনো শৃঙ্খলা নেই। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নেই বিশেষ কোনো উদ্যোগ। ফলে ট্রাফিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যত্রতত্র যাত্রী ওঠানামা করা, ঝুঁকি নিয়ে ওভারটেকিং করা, অতিরিক্ত যাত্রী বহন, রাস্তার মাঝখানে অযথা দাঁড়িয়ে যানজট সৃষ্টি করা বাসগুলোর নিত্যনৈমিত্তিক রুটিন হয়ে দাঁড়িয়েছে। মনে করেন স্পিড ব্যাগ থাকলে সোলো করে আইয়া আস্তে আস্তে যায়, ওই জিনিসটা নাই এখানে। সেই যে রোডটা ইন্দা ক্রসিং করে নিয়ে জায়গা, এই দেখেন আপনি এই সাইডে তো ওই সাইডে ক্রসিং করে, তাহলে এইখানে যে কোনো একটা নিরাপত্তার দরকার আছে, কোনো নিরাপত্তা নাই, নিয়ম মানে না। সমান মাঝখানে প্যাসেঞ্জার নামায়, আপনি দেখেন 10 মিনিট দাঁড়ায়া আপনি দেখবেন প্রতিটা গাড়ি আপনার এখানে ব্রেক করিয়া মানুষ না লাইট পুরো সিঙ্গাল, বুঝলেন নি, ফট করে ব্রেক করে, ফট করে প্যাসেঞ্জার তোলে, ফট করে তোলে, নামায়, কোনো বেড়ায় ইয়া নাই। একটা লোকাল বাসও নিয়ম মতো চলা না গাড়ি। আজকে ধরুন এখানে 4 বছরতে সার্কিট করতেছি, মনে করেন নাহলে বহুত অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম, মহিলা পুরুষ যে কোনো গাড়ি এখানে ধূপ করে অ্যাক্সিডেন্ট। জানা গেছে, নিহত তানজিবা সাইফুল তিশমা নগরীর মহসিন কলেজের ডিগ্রি 2য় বর্ষের শিক্ষার্থী। তিনি বোয়ালখালী উপজেলার খদুরখিল গ্রামের সাইফুল আলমের একমাত্র মেয়ে। পরিবার সহ তিনি নগরীর মুরাদপুর এলাকায় থাকতেন। পড়াশোনার পাশাপাশি নগরীর ইংলিশ ট্র্যাক নামে একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন। আইডি কার্ড ছিল আমাদের, আইডি কার্ড বের করতে হয়। আইডি কার্ড থেকে নাম নিয়ে আর নাম্বারটা নিয়ে কল করলো, যেটা জাস্ট ডাইরেক্ট যেটা বললো মৃত্যু কল, জাস্ট স্পট ডেথ। একটা অযান্ত্রিক যানবাহনের সাথে একটা যান্ত্রিক যানবাহনের কিভাবে করে আপনারা এই মেগা সিটির এত বড় একটা মহাসড়কে চালাতে মানে আপনারা অ্যালাউ করেন। কিন্তু এভরি ডে এমন একটা দিন নেই যে অ্যাক্সিডেন্ট নেই। তানজিবা সাইফুলের কারণ ও আবার কাউন্সিলের দিক দিয়ে ওর আপনি যদি গার্ডিয়ানদেরকে জিজ্ঞেস করেন, গার্ডিয়ানরাও গিয়ে যে কান্না করছে, কারণ তার ব্যবহার, তার সুন্দর আচরণ, এইগুলো তো আসলে বহিঃপ্রকাশ হয় সবসময় মানুষের ব্যবহারে, সবাই জানে। মালিহার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, শুভানুদ্দায়ী, সহকর্মী ও বন্ধু মহলে। প্রিয়জনকে হারানোর বেদনা কোনোভাবেই যেন মেনে নিতে পারছেন না তারা। স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে সদ্য বিদায়ী আগস্ট মাসে 497টি সড়ক দুর্ঘটনায় সারা দেশে নিহত হয়েছেন 502 জন।
আহত হয়েছেন 1232 জন যাত্রী। দুর্ঘটনার একমাত্র কারণ হলো যে আমাদের যে চট্টগ্রামে যে নগর পরিবহন ব্যবস্থা এটা খুবই দুর্বল। যেমন ট্রাফিক বিভাগে যদি একটু আন্তরিক হয় অনেক দুর্ঘটনা কমে আসবে। আর একটা হলো নগর পরিবহন যেগুলো আছে সিটি সার্ভিস এবং যেগুলো আছে এগুলো মুড়ে দাঁড়িয়ে থাকার কারণে সঠিক স্টপেজের মধ্যে গাড়ি না দাঁড়ানোর কারণে রাস্তার যানজট হয়, একদিকে ছোটোখাটো দুর্ঘটনা ঘটে থাকে। আর কতগুলো অটোরিকশা এবং বিভিন্ন ধরনের আনফিটনেস গাড়িগুলো রাস্তায় নামে, যার দরুন এই দুর্ঘটনাগুলো ওঠে। আর ওদের মানসিকতা খুবই নিকৃষ্ট টাইপের, যে চালকগুলো থাকে, হেল্পারগুলো থাকে, তারা দেখা গেলো যে একটা দুর্ঘটনা করতে পারে। দুর্ঘটনা সব জায়গায় ঘটে, শুধু বাংলাদেশে না, চট্টগ্রামে না, বিভিন্ন জায়গায় ঘটে। কিন্তু দুর্ঘটনা করার পর অন্য জায়গায় তো উদ্ধার থাকে এবং গাড়ি বা তামায় একজন উদ্ধার করা করে। আমাদের এখানে দেখা যাচ্ছে চাপা দিয়ে গাড়ি পালিয়ে কীভাবে যাবে এই চিন্তাটায় থাকে। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।